যে পরমাত্মাকে সমস্ত জীবের ভিতরে অনুভব করা উচিত এবং সমস্ত জীবকে সম্মান দেওয়া উচিত। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কোন জীবকে আঘাত দেবেন না, কোন জীবকে ব্যথা দেবেন না। অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা, আমি সমস্ত জীবের ভিতরে আছি। এটাই নবম অধ্যায়ের গীতার শিক্ষা, যে আমি সমস্ত জায়গায় আছি, সমস্ত জীব, আমি সমস্ত জীবের মধ্যে আছি, সমস্ত জীব আমার মধ্যে আছে। প্রহ্লাদ মহারাজ উপলব্ধি করছিলেন ভগবানের সর্বত্র অবস্থান, কিন্তু হিরণ্যকশিপু দেখতে পাননি। গীতায় ভগবান বলেছেন সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষিশিরন্মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। সর্বত্র তিনি নিরাকার রূপে নেই, পূর্ণ শরীর, পূর্ণ শরীর। সর্বত পানি, পানি মানে হাত, পাদম তৎ সর্বত অক্ষি শিরন্মুখ, সব জায়গায় ভগবানের হাত, পা, চোখ, মন, কান সব পূর্ণ শরীর। সর্বত শ্রুতিমান, শ্রুতিমান কান, সর্বম আবৃত তিষ্ঠ। এখানে সেটাই বলছেন অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। সমস্ত ভূতের মধ্যে যে আমি অবস্থান আছি, ভক্তি যোগের মাধ্যমে ধীরে ধীরে সেই উপলব্ধি পর্যায়ে সে পৌঁছাবে। বিশুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় মানুষ সর্বত্র কৃষ্ণকে দর্শন করে। যখন চেতনা শুদ্ধ হবে, চোখ শুদ্ধ হবে, সে ভগবানকে দেখবে। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আখি নির্মল, তার চোখটা পরিষ্কার, সে দেখবে। অতএব কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা করে কিন্তু অন্য জীবদের কথা বিবেচনা না করেন, তাহলে ভগবত ভক্তির নিম্নতম অবস্থায় সে রয়েছে, কনিষ্ঠ স্তরের ভক্ত। অনেক সময় ভক্ত মন্দিরের বিগ্রহকে সম্মান করে, ভক্তকে সম্মান করেন। আবার কিছু লোক মন্দিরে ধুমধাম সহকারে পূজা করে, আবার অন্য জীবকে কেটে খাচ্ছে, কেটে বলি দিচ্ছে। যিনি মন্দিরের বিগ্রহের পূজা করেন কিন্তু অন্যদের সম্মান প্রদর্শন করেন না, তাহলে তিনি ভগবত ভক্তির নিম্নতম স্তরের প্রাকৃত ভক্ত, জড় ভক্ত। মন্দিরের বিগ্রহের প্রতি খুব সম্মান, শ্রদ্ধা, কিন্তু সাধারণ লোককে সম্মান দিতে জানে না, সে হচ্ছে প্রাকৃত জড়ীয় ভক্ত, কনিষ্ঠ ভক্ত। ভক্তের কর্তব্য আছে প্রত্যেক বস্তুকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বলে বুঝবার চেষ্টা করা, এই মনোভাব নিয়ে সবকিছু সেবা করা, সবকিছু। এই ধরুন আমরা এই টেকনোলজি ইউজ করছি, অনলাইনে ক্লাস দিচ্ছে, জড়, কিন্তু কৃষ্ণ ভাবনা আমি তো আমরা প্রচার করছি, কৃষ্ণের কথা আমরা মেসেজ দিচ্ছি, এটাকে আমরা জড় হলেও কৃষ্ণ সেবায় লাগাতে পেরেছি। এই বই, ভাগবত গ্রন্থ, সেই কাগজ, সেই প্রিন্টিং, কিন্তু এতে ভগবানের বাণী লেখা আছে, তাই এটা জড় নয়। এখন এটা একটা সুন্দর গ্রন্থ বা সাক্ষাৎ ভাগবতম গ্রন্থরূপে মূর্তিমান শ্রীকৃষ্ণ। ইট, পাথর, বালি, মাটি, ভগবানের বিগ্রহ তৈরি হয়, তখন তার সে মাটি, পাথর বা খড়কুটো থাকে না, বিগ্রহ। কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া ত্যাজে তাহা হয় ভুল। কৃষ্ণ সেবায় যা অনুকূল সেগুলো ত্যাগ করা উচিত নয়, সবগুলো কৃষ্ণ সেবায় লাগানো যায়। সবকিছু সেবা করা মানে হচ্ছে কৃষ্ণের সেবায় সবকিছু ব্যবহার করা। কেউ যদি অজ্ঞ হয়, সে কৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা জানে না, তাহলে সে উন্নত ভক্তের কর্তব্য হচ্ছে তাকে ভগবত সেবায় নিযুক্ত করা। যিনি কৃষ্ণ ভাবনাময় উন্নত, তিনি
তিনি কেবল অন্যান্য জীবেদেরই নয়, সমস্ত বস্তু কৃষ্ণের সেবায় নিযুক্ত। উন্নত ভক্তের চিন্তা সবাই যেন কৃষ্ণ সেবা করে। প্রভুপাদের জীবনে দেখা যায় 69 বছর বয়সে ঘরে বসে হয়তো সেই বার্ধক্য সুখ বলুন, গৃহসুখ উপভোগ করতে পারতেন। তিনি ঘর থেকে বেরিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করলেন। তারপরে বৃন্দাবনে তার গুরুদেবের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে বিদেশে কত অক্লান্ত পরিশ্রম করে তিনি প্রচার করে, সারা বিশ্বে ইস্কন মন্দির স্থাপন করে আমাদেরকে তিনি শুদ্ধ করে গেছেন, আমাদের জীবনটাকে রক্ষা করে গেছেন। সেটাই বলছেন প্রভুপাদ নিজে, যারা উন্নত ভক্ত তিনি নিজের চিন্তা করেন না, সকলে কিভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হবে, সকলে কিভাবে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে জীবন শুদ্ধ করবে, সেটাই চিন্তা করেন। আর কৃষ্ণ নিজেও বলেছেন যে জিনিস অন্যকে কৃষ্ণ ভক্তিতে আমার সেবায় নিযুক্ত করেন, তার থেকে প্রিয় আর কেউ নেই, কেউ হবেও না, কেউ হয়েও নেই। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম। ন চ তস্মাৎ, কেউ আগে এরকম প্রিয় ছিল না যে প্রচার করে আমার নাম। তো প্রভুপাদ একদিন, প্রভুপাদ লীলাতে দেখা যায়, প্রভুপাদ একদিন প্রায় একটু ওভারনাইট হয়ে গেছেন, প্রচার করে ফিরছেন, আর প্রভুপাদের চোখ দিয়ে ঝরঝর করে জল নামছে। গাড়িতে এক ভক্ত ড্রাইভ করে নিয়ে গেছেন, প্রভুপাদ গাল বেয়ে জল গড়িয়ে যাচ্ছে। প্রভুপাদের সেবক ছিলেন, প্রভুপাদ জিজ্ঞেস করছেন, প্রভুপাদ আপনি কোনো শারীরিক কষ্ট অনুভব করছেন বলুন, তাহলে একটু গাড়ি থামিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। বলছে না না, তার প্রয়োজন নেই। প্রভুপাদ আপনি কাঁদছেন? বলছে আমি কাঁদছি আমার শারীরিক যন্ত্রণা নয়, মনের যন্ত্রণা। বলে কেন প্রভুপাদ? আমি দেখছি তোমাদের দেশে মানুষ কিভাবে অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাত সমান করে ফেলেছে, মানুষের জীবনে বিশ্রাম নেই, দিন রাত পরিশ্রম করছে, দিন রাত জাগরিত হয়ে। তাদেরকে সবাইকে যদি একটু এই কৃষ্ণ ভাবনামিত কৃষ্ণ নামে জুড়তে পারতাম, তাদেরকে যদি ভক্ত করতে পারতাম, তাদের জীবনটা সুরক্ষিত হতো, জীবনটা রক্ষা পেত। আমি পেরে উঠছি না। তোমরা দেখো তাদের কাছে কিভাবে এই চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী, কিভাবে তারা হরিনাম করে সুখী হতে পারে। সবাই হরিনাম করে, লোকে জানে না, লোকে মনে করে এই সংসারে সুখ রয়েছে, পরিশ্রম করব, টাকা ইনকাম করব, সংসারে উপভোগ করব, মোটেই সুখ নেই। তাই আমি এসছি সবাইকে আমার গুরুদেবের নির্দেশে সবাইয়ের কাছে আমি পৌঁছাবো, হরিনাম শেখাবো, গীতা ভাগবতম শেখাবো, তাহলে তাদের জীবনটা সুখী হবে। সত্যি বাস্তব। কিন্তু আজকে আমি লন্ডনে রয়েছি, ইউকেতে ঘুরছি, দেখছি বলা যেতে পারে উন্নত দেশ, কিন্তু পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম। দুঃখালয়ম অশাশ্বতম, গীতায় ভগবান বলেছে। তাই উন্নত ভক্ত তারা চেষ্টা করবেন, প্রচারের দায়িত্ব গ্রহণ করবেন,